সুরক্ষা দিয়ে রেখেছে। আল্লাহর কসম, পৃথিবীর যেই হোক রাজা বাদশা, যারাই রাষ্ট্রপতি হোক আর যেই হোক, যত বডিগার্ড থাকবে থাক, কিন্তু যখন মালাকুল মউত আসবে, তোমার কোনো বাপের বেটা বডিগার্ড আর তোমার রেহাই দিবে না। কোরআন খুলেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। যারা মুমিন আছেন তারা স্মরণ করবেন, আমি আল্লাহ যখন হুকুম দেব, আমার ফেরেশতারা তোমার শরীরে ডুব মেরে ওয়ান্নাজিয়াতি গরকা, গরক মানে হচ্ছে ডুব মারা। আমি আল্লাহ যখন হুকুম দেব, তোমাদের শরীরে প্রবেশ করবে আমার ফেরেশতা, আর ডুব মেরে তোমার আত্মাকে, তোমার রূহকে টেনে নিয়ে এই হালাকে নিয়ে আসবে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হুলকুমে যখন টানা হবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি তখন বিছানায় শুয়ে পড়বে, তুমি খালি তাকিয়ে দেখবে। ভ্যাল ভ্যাল করে তোমার আত্মীয় স্বজন আছে, তাছাড়া তোমার বলার ক্ষমতা কেড়ে নেওয়া হবে, তাছাড়া তোমার কোনো উপায় থাকবে না। আরে কে ফুটানি করছে পৃথিবীতে আপনি বলুন তো? এই পায়ের নখ থেকে মাথা পর্যন্ত এমন কোনো পার্স নেই যে পার্সের ডাক্তার বহরমপুরে নেই। ঠিক বললাম না ভুল বললাম? সব পার্সের ডাক্তার আছে। কেউ বুক ফাটছে, কেউ পিঠ ফাটছে। এখন হাটের সব থেকে বড় পশ্চিমবাংলায় হসপিটালের নাম হচ্ছে দুর্গাপুর। আমার বাড়ির কাছে দুর্গাপুর মিশন হসপিটাল, এটা হাটের সব থেকে বড়। তারপরে হচ্ছে বর্ধমান অনাময়, বর্ধমানে আর একটা হয়েছে আহাদ নার্সভূম, ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ, খুব বড় হাটের ডাক্তার, দিনদার মানুষ, নামাজি মুসল্লি মানুষ, খুব ভালো ডাক্তার। এই তিনটে বড় হাটের ডাক্তার, ইনারা রোজ হাটের রুগী পাচ্ছেন। কেউ কিডনির অপারেশন, কেউ ব্রেনের অপারেশন, কেউ পায়ের, কেউ পিঠের। তাদেরকে জিজ্ঞেস করুন এক কাছে করে, স্যার এতগুলো তো রুগী পাচ্ছেন, এই রুগীদের মধ্যে আল্লাহর রূহটাকে কোথায় রেখেছে? কোনো ডাক্তার বলতে পেরেছে? এই ডাক্তার কটা পাগল হয়ে যাবে, আন্ডার প্যান্ট পরে বহরমপুর টাউনে গু ঘেটে বেড়াবে ড্রেনে, ওই মালটা খুঁজে পাবে না। ওই মালের মালিক কে? আল্লাহ। সমস্ত কিছুর রূহ আল্লাহর কবজায়। যতগুলো চান্দার আছে তাদের রূহ আল্লাহর কবজায়। আমার নবী, বিশ্ব নবী, আল্লাহকে বললেন, ইয়াসআলুনাকা ইয়ানির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো চলে আয়, ফিরে আসবে। আমার বন্ধুগণ, সবাই বলুন আজ থেকে আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আর মুমিন হতে গেলে জীবনে যদি জিন্দগিটাকে জান্নাতওয়ালা জিন্দগি বানাতে চান, তিনটে মারাত্মক পাপ থেকে নিজেদেরকে হেফাজত করবেন। কটা বললাম বাবা? তিনটে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে শিরকের পাপ। বর্তমানে জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জমানায় আমার এক শ্রেণীর উম্মতি তারা মুশরিক কাফের হয়ে যাবে। যদি বলেন কেমন করে? আপনারা সাধারণ লোক তো অনেক দূরের কথা, আমাদের মতো বহু মৌলবীর ইমানকে ধ্বংস করে দিচ্ছে বেঈমান কাফেররা। কি করে? চেয়ারের জন্যে, পয়সার জন্যে, স্বার্থের জন্যে আমাদের ইমান ধ্বংস করা হচ্ছে। তার কয়েকটা আমি প্রুফ দেব। বর্তমানে আমাদের সমাজে একটা ভাষা বেরিয়েছে, মারাত্মক দামি, ধর্ম যার যার উৎসব সবার। এই ভাষাটা কোন বাপের বেটা পশ্চিম বাংলার মোল্লা মুফতি মুহাদ্দিস যদি বলতে পারে, এটা হাদিস মোতাবিক কথা, এটা কোরআন মোতাবিক কথা, এটা শরীয়ত সম্মত কথা, আমি ইয়াসিন সমাজের বুকে আর জীবনে কথা বলবো না। এখানে এতগুলো আলেম বসে আছেন, একজন বলে দেখ না ধর্ম যার যার উৎসব সবার, এটা শরীয়তি ভাষা, এটা কোরআন হাদিস মোতাবিক ভাষা। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এটা ইসলাম বিরোধী, এটা কোরআন বিরোধী, এটা শরীয়ত বিরোধী। অনেক মুসলমান শিক্ষিত যারা নেতা আছেন, নেত্রী আছেন, তারা মনে মনে ভাববেন, আরে ইয়াসিন ভাই, আপনি তো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন হিন্দু মুসলিমের মধ্যে, তুমি সম্প্রীতি বুঝতে পারোনি। যদি ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যদি মানতে হয় আমাদের মতো মৌলবীকে, আর এটা যদি সত্য হয়, তাহলে আমি বলবো কুরবানির সময় কেন এই কথা বলো না?
কথাটা বুঝে আসেনি? কোরবানি তো উৎসব আমাদের, তাইলে যারা বলছে তাদেরকে দাওয়াত দেবো। তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে দাওয়াত, আমি দুটো ষাঁড় জবাই করবো, এক বাটি করে খাওয়াবো। আমার বন্ধুগণ, আপনি বলবেন হুজুর আপনি তো অন্য ধর্মের মানুষকে আঘাত করছেন। এক্স্যাক্টলি 100% সত্য কথা। ইসলাম কেউকে আঘাত করা শেখায়নি। যেমন আমি কোরবানিতে দাওয়াত দিলে তার ধর্মে আঘাত আনা হবে, যেমন কোরবানিতে তাদেরকে ডাকলে তার ধর্মে আঘাত আনা হবে, ওই রকমই এক্স্যাক্টলি আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কেউ যদি জেনে বুঝে শিরকের পাপ করে আল্লাহ সে পাপ ক্ষমা করবে না। আজকে মুসলমান দুর্গা উৎসবে যাচ্ছে, বলছে এটা সম্প্রীতি। মুসলমান দীপাবলির উৎসবে, আরে আপনারা তো দূরের কথা, এই পশ্চিম বাংলার দুটো জেলার দুটো মৌলবি, আমি নাম উচ্চারণ করব না, একটা মুর্শিদাবাদ জেলার বক্তা, দীপাবলির গানের অনুষ্ঠান হচ্ছে, হুজুর সাহেব দাঁড়িয়ে আছেন গান শুনছেন মহিলার পাশে, আর স্টেজে গান চলছে, জানি না কে। এইরকম সমাজে যতদিন এই আলেমগুলোই হবে জাহান্নামের খোরাক। বীরভূম ডিস্ট্রিক্টে নামের আগে লাগানো আছে মুফতি, নামের পরে লাগানো আছে পীর, এবং নামের শেষে লাগানো আছে কাসমি। কাসমি মানে দেওবন্দ থেকে পড়া। তার শেষে লাগানো আছে জমিয়তের অমুক দায়িত্বে আছেন। তিনাকে দেখছি দীপাবলির উৎসবে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন, মা আপনাদিকে ভালো করুক, মা আপনার মঙ্গল করুক। এই মৌলবীকে সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে গেছে। একে ইস্তেগফার পড়তে হবে। কোন হিন্দু ভাই, কোন মুসলিম ভাই, কোন দলিত ভাই, আপনি যদি মনে করেন হুজুর আপনার মতো মৌলবী আপনি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, না, সম্প্রীতি কাকে বলে শুনে নাও। সম্প্রীতি মানে এটা নয়। আল্লাহর কাছে কোরআন শুনে নেন। যারা আছেন শিক্ষিত জ্ঞানী গুণী, যাদের ব্রেনে আমার এই ভাষা আঘাত লাগছে, অন্তর থেকে বলবো কোরআনের ভাষাটা শুনে নেন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আর একটা আল্লাহ হতো, পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো মালিক নেই। একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের মুর্শিদাবাদ জেলায় আজ থেকে 4-5 বছর আগে মনে হয়, সালটা আমার মনে নেই, কিন্তু মনে আছে ফজরের পরে দৌলতাবাদের বালির ঘাটে একটা বাস পড়েছিল, মনে আছে? 44 জন মারা গিয়েছিল। সেই দিনেও আমি করিমপুরে জলসা করেছি, যেদিনে বাস পড়েছে সেই দিনে আমার দৌলতাবাদে জলসা ছিল। 44 জন, সেখানে হিন্দু মুসলিম সব ছিল, ছিল না? ছিল না? হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ ছিল। আচ্ছা, ভগবান বলে হলো আমার মালগুলো বার করলি আল্লাহর গুলো মরুক? আল্লাহ বলেছিল আমার গুলো বার করলি ভগবানের গুলো মরুক? কেন? 44 জনই যখন মারা গেছে, যতজন ছিল ততজন যখন মারা গেছে, জানবেন এদের সকলের মালিক একজন, ঠিক কিনা? তা না হলে যেমন বৃষ্টি, এটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে হতো পিঠের চাম থাকতো? আর কথা বলে না, তার পিঠের চামড়াটা ফাটিয়ে দিত তো না। কার হাতে? আল্লাহর হাতে। মাথা নত করে মেনে নাও, মালিক একজন। আমার বন্ধুগণ, যদি বলেন সম্প্রীতি কি, আপনি বুঝিয়ে দেন। শুনেন, সম্প্রীতি জানতে গেলে মৌলবীদের কাছ থেকে জানবেন, আমাদের কাছ থেকে জানবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। ইমানদারির সঙ্গে বলছি, আমার 1.5 লাখ থেকে 2 লাখ জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। একটা যদি বয়ান কেউ বার করতে পারে, একটা ক্লিপ যদি বার করতে পারেন যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি তো উপরন্ত অনেক বক্তা যারা নিজের নামের শেষে লাগায় চতুর্বেদী, পঞ্চম বেদী, আর অন্য ধর্মের সমালোচনা করে, আমি তাদেরকে বলি শোনো, ইসলামে এই শিক্ষা দেয়নি। কোরআনে আছে তার ধর্মকে গালি দিও না, তারটাকে তুমি নিজের মনে করো না। আমি আল্লাহর কসম বলছি, আমি তার ধর্মকে নিজের মনে করি না। দেবদেবীটা আমার নয়, এটার উপরে বিশ্বাস রাখলে ঈমান ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি গালি দিতে পারবো না তার ধর্মকে। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে বললেন যদি কেউ, কোনো ব্যক্তি, কোনো মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, কোনো হিন্দু ভাই যদি আমার বয়ান শুনছেন এখানে, কোনো অমুসলিম দলিত ভাই, তাইলে তাদেরকে বলবো ভালো করে ব্রেনে গেঁথেলেন
ভালো করে বুঝেন আমার কথাটা। সম্প্রীতি কাকে বলে? আল্লাহ কোরআনে বললেন, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততদিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশের লোককে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে। নাম্বার 2, নবীজি বললেন, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমি কালকে বলেছি যে 1 বছর আগে এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা বানিয়েছে, টাটা কোম্পানি বানিয়েছে হসপিটালটা। সেই হসপিটালে অনেকগুলো গেট আছে। আমি অনেকবার মুম্বাই গেছি, যাই তো সেই একটা গেটে একজন অমুসলিম ভাই, ওখানে একটা জিনিস দেখেছি খুব ভালো, অনেক গরিব মানুষ যায়, অনেক গরিব মানুষ থাকে, সেই গেটেতে খাবার বিলি করা হয়। একটা জিনিস বলি, আপনার কাছে পয়সা থাকলেও অনেক সময় আপনি খেতে কি পারবেন না। আমি যখন গুজরাটের 2002-এর দাঙ্গায় আমি যখন পালিয়ে আসি, কোথা থেকে? গুজরাট থেকে মুম্বাই পালিয়ে আসি, আমার কাছে 5,000 টাকা পকেটে ছিল, কিন্তু 1 বোতল পানি কিনে খেতে খাবার সময় পাইনি। আমি কতক্ষণে বাস পাবো, কতক্ষণে ভলভো ধরবো, কতক্ষণে আমি বোম্বাই রওনা হব। জানটা দুঃখ দুঃখ করছে, কখন কি হয়ে যাবে জানি না। হোটেলে একটা দাঁড়িয়ে আছি, মুসলিমদের হোটেলে। যখন বাস এলো, বাসে চাপলাম, ওই ভলভো কোম্পানির বাসের যে সিস্টেম, একটা করে বিস্কুট, একটা করে পানির বোতল দিল, সেই পানি পান করলাম। ভোক লেগেছে, খাবার খাইনি, টাকা আছে পকেটে, আপনার কাছে পয়সা থাকবে, আপনি খেতে পারবেন না। আবার বন্ধুগণ, ওই রকমই মুম্বাই হসপিটালে কেউ বাপকে নিয়ে গেছে, কেউ মাকে নিয়ে গেছে, কেউ বোনকে নিয়ে গেছে, কেউ স্ত্রীকে নিয়ে গেছে, কেউ সন্তানকে। তাদের কাছে টাকা আছে, সময় নাই খেতে যাবার, এক্ষুনি আমার ডাক পড়বে, এক্ষুনি আমার রুগীকে ডাকবে, তাই লাইনে দাঁড়িয়ে যারা খাবার দিচ্ছে নিচ্ছে। সেই হিন্দু ভাই কি বলছে জানেন? সেখানে একটা মুসলিমদের মেয়ে মুখে উন্না বেঁধে, চোখগুলো বেরিয়ে আছে, সেও দাঁড়িয়েছে। একজন চাচা টুপিওয়ালা গরিব, সেও দাঁড়িয়েছে। তখন সে এলান করছে, अगर खाना लेना है जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो, खाना नहीं मिलेगा। এটা হচ্ছে তার ভাষা। জয় শ্রীরাম বলোগে খানা মিলেগা, না তো লাইন সে নিকলো। আর একটা গেটে একজন মুসলমান ব্যক্তি, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক চাচা, তিনি গাড়ি করে নিয়ে এসে খাবার বিলি করছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি কি বলছেন জানেন? কুছ বলনে কা জরুরত নেই, ভোগ লাগা হে খানা খালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবীজির আদর্শ। দেখো না কোন জাতের, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। ইমানদারির সঙ্গে বলুন তো, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে না। বড় কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আব্বাজানের 3টে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। আজকে আমাদের অনেক মুসলমান ভাই কি করেন? দোকান দেয় মেলাতে, বাজারে দোকান দেয় না, দেয় না, অনেক মুসলমান ছেলে দোকান করে, মনোহারি দোকান করেছে, অনেকজন পুতুল বিক্রি করে, অনেকজন জীবজন্তু জানোয়ারের দলগুলো বিক্রি করে। শুনে রেখে দেবেন, যতগুলো জানদার আছে, এই জানদারের যদি কোনো মূর্তি থাকে, মূর্তি তৈরি করাও হারাম, বিক্রি করাও হারাম, তার ব্যবসাটাও হারাম। যদি কেউ নিজের বাড়িতে ছেলের খেলনার জন্য পুতুল রাখে, তার বাড়িতে যদি কোনো কুকুরের দল রাখে, জেনে রেখে দিবেন সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আমল করব বলুন ইনশাআল্লাহ। কেন? ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল: মূর্তি তৈরি করা, বিক্রি করা, উপাসনা করা। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, কি বলে? ইসকাল লিয়া বিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন।
এটা হচ্ছে শয়তানের রাস্তা, ছেড়ে দেন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। আমার বন্ধুগণ, কেউ শিরক করব না বলুন ইনশাআল্লাহ।